ইনজেকশন কোথায় মারবেন? এখানে ভুল, এখানে ভুল, রানে থরে আর কি থরে, এই জায়গায় ভুল। সঠিক জায়গায় কোথায় আপনি একা ইনজেকশন করবেন, আজকের ভিডিও থাকবে সেটা। আমার ভিডিওগুলো হচ্ছে প্রান্তিক কৃষক, নতুন উদ্যোক্তা, যারা খামার করার স্বপ্ন দেখেন, খামার করতে চান, প্রবাসী বেকার, তাদের জন্য আমার ভিডিওগুলো। যারা অভিজ্ঞ, তারা এই বিষয়ে যথেষ্ট পরিমাণ ধারণা রাখে, ট্রেনিং প্রাপ্ত, তাদের জন্য আমার ভিডিওগুলো না। তারা এড়িয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এটা হচ্ছে ক্যাটাফস। এই ক্যাটাফসের কাজ হচ্ছে ফসফরাস এবং ভিটামিন বি12। ভিটামিন বি12 তাদের শরীরে ডাইজেস্টিং সিস্টেমটাকে ত্বরান্বিত করে এবং খাদ্য হজমে খুব ভালো কাজ করে, রক্তের কণিকা উৎপাদন করে। প্লাস এটা ফসফরাস বেশি থাকার কারণে বা এর ভিতরে ফসফরাস বিদ্যমান থাকার কারণে পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দুর্বল পশুকে সুস্থ সতেজ করে। এবং যেসব পশুর খাওয়া দাওয়া মানে ডাইজেস্টিং সিস্টেমটা, হজম সিস্টেমটাই দুর্বল, তাদের জন্য এবং মোটা তাজাকরণের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে ক্যাটাফস। এই ক্যাটাফস খামারিদের ডাল ভাতের মতো, এটা প্রয়োজনীয় একটি ওষুধ। আপনি মোটা তাজা করেন, দুধের গাভী পালেন, আপনার জন্য এই ক্যাটাফস খুবই অত্যাবশ্যকীয় একটি মেডিসিন। এখন আসুন, আপনি একা আপনার খামারে বা আপনি দুইজন আপনার খামারে, আপনি কোথায় আপনার গবাদি পশুকে ইনজেকশন করা সবচেয়ে নিরাপদ? অনেকেই বাচ্চা অবস্থায়, ছোট অবস্থায় রানে এই পয়েন্টে গবাদি পশুকে ইনজেকশন করেন। এখানে যদি রগে আপনার গরুর ইনজেকশন পরে, আপনার ওই গরুটা প্যারালাইজড হয়ে যাবে। এটা বাচ্চা অবস্থায়। বড় অবস্থায় সমস্যাটা খুব কমই হয়, কিন্তু বাচ্চা অবস্থায় এই সমস্যাটা ফেস করতে হয়, যেটা আমি নিজেও ভুক্তভোগী। আমি দেখেছি এই জায়গায় ইনজেকশন করাতে একটা বাছুর প্যারালাইজড হয়ে গেছে। এখানে মারেন, এখানে মারেন, এগুলোতে মারলে আপনারও ভয়। এই জায়গায় সুই মারতে গিয়ে অনেকে ইনজুর্ড হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়, গরু লাথি মারে, গরু আপনাকে চেনে না। তা আপনি কোথায় নতুন হিসেবে আপনি কোথায় সুই মারবেন, চলেন দেখিয়ে দিই। চলো, প্রথমে আপনি গরুটার কাছে যাবেন। যখন আপনি এভাবে কাছে যাবেন, সে আপনাকে দেখলে কিন্তু সরে যাবে। এই সুযোগটা আপনি কাজে লাগাবেন। ঠিক এই পায়ের যে জোড়া, তুমি একটু সরো না, এই যে পায়ের জোড়া, এই জায়গাটা আপনি সিলেক্ট করবেন হাত দিয়ে, এবং আপনার পিঠ দিয়ে আপনি এইভাবে গরুকে ধরতে পারেন বা এইভাবে ধরতে পারেন। এটা হচ্ছে একা যারা ইনজেকশন দেন তাদের জন্য। জাস্ট নেবেন, পুশ করে দেবেন। দেখছেন গরু টেরে পায় নাই, তাকে যে আমি ইনজেকশন দিয়েছি। এই জন্যই হন্তদন্ত হয়ে গরুকে এসেই আপনি ইনজেকশন দেবেন না। আগে পশুর কাছে আসবেন, তার শরীরে হাত বোলাবেন, তাকেও এটা বুঝাবেন যে আপনি তার বন্ধু, আপনি তার কাছের মানুষ। তখন সে আর আপনাকে ডিস্টার্ব করবে না। এই ক্যাটাফস যারা মোটা তাজা করেন, প্রতি সপ্তাহে একদিন ইউজ করেন, মাসে 4 বার করেন, 2 দিন করতে পারেন। এটার কোনো পরিমাণ নাই। মাঝারি আকৃতির গরুর জন্য 15 থেকে 20 মিলি। যেসব গরু দুর্বল, বাছুর প্রজনন ক্ষমতা আসতেছে না, প্রজনন ক্ষমতা দুর্বল, তাদেরকে দিবেন। খাবার দাবারের হজম ক্রিয়া সম্পন্ন হয় না, যা খাচ্ছে গোবরের সাথে বের হয়ে যাচ্ছে, তাদেরকে দিবেন। আগে গরুকে এভাবে মুছবেন। এসব বড় বড় গরু আপনি যখন একা দিবেন, এই কৌশলগুলো অবলম্বন করবেন। কিন্তু কখনোই রানে ইনজেকশন দিতে গিয়ে লাথি খেয়ে নিজের অঙ্গহানি করবেন না। এভাবে কাছে যাবেন, কাছে গিয়ে জাস্ট গরুর টেরও পাবে না আপনি যে তাকে সুইটা দিচ্ছেন। বুঝতে পারছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তবে অবশ্যই খেয়াল রাখবেন, ইনজেকশন পুশ করার আগে ইনজেকশনের ভিতরে হাওয়া আছে কিনা। এইভাবে টোকা দিবেন, টোকা দিয়ে হাওয়া থাকলে হাওয়াটা বের করে নেবেন।